ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত এক সময়ের অত্যন্ত সুরক্ষিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরি বেস কমপ্লেক্সে বড় ধরনের রকেট হামলা চালানো হয়েছে। আজ সোমবার ভোরের দিকে এই হামলার ঘাঁটির ভেতরে থাকা একটি পরিবহন উড়োজাহাজে আগুন ধরে যায়। অত্যন্ত সংরক্ষিত এই এলাকায় এ ধরনের সরাসরি হামলাকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বেশ তাৎপর্যপূর্ণ প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও তুর্কি টুডের বরাতে জানা গেছে, আজ ভোরে বাগদাদ থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এগুলো মূলত ড্রোন নয়, বরং সরাসরি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া রকেট ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই রকেটগুলো ঠেকাতে ব্যর্থ হলে সেগুলো মার্কিন বাহিনীর ঘনিষ্ঠ ইরাকি স্পেশাল ফোর্সের একটি A320B পরিবহন উড়োজাহাজে আঘাত হানে এবং সেটিতে আগুন ধরে যায়। তবে বর্তমানে ওই ঘাঁটিতে কোনো মার্কিন সেনা অবস্থান করছেন না, তারা আগেই ঘাঁটিটি খালি করে চলে গেছেন। ইরাকি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, রকেট হামলার পাশাপাশি একটি ড্রোনও ঘাঁটিতে আঘাত এনেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো এই ঘাঁটিতে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। বিশেষ করে তেহরানে হামলার ঠিক দুদিন পর গত ২ মার্চ থেকে এই চত্বরে হামলার তীব্রতা বৃদ্ধি পায়। তখন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এর ছত্রছায়ায় থাকা গোষ্ঠীগুলো ড্রোন হামলা চালিয়েছিল। এদিকে আজ কেবল বাগদাদ নয়, ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেট লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো মাঝপথে ধ্বংস করতে সক্ষম হয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাতভর বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধবিমানগুলো চক্কর দিতে দেখা গেছে। সব মিলিয়ে এই অঞ্চলে সংঘাতের মাত্রা নতুন করে আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।